শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে জেগে উঠেছে তরুণ সমাজ। গেল সপ্তাহে কেপি শর্মা ওলি সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। এর প্রতিবাদেই রাজধানী কাঠমান্ডু, নিউ বানেশ্বর থেকে শুরু হওয়া জেনজি নেতৃত্বাধীন আন্দোলন ছড়িয়ে পড়ে পোখারা, বিরাটনগর, জনকপুর, হিটাউডা আর নেপালগঞ্জেও। এর আগে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড বসায়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট ভবনের আশপাশ। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হন। বেশ কয়েকজন আন্দোলনকারীকে টেনে হিঁচড়ে কাভার্ড ভ্যানে তুলতে দেখা যায়। পার্লামেন্টের ভেতর থেকেও নির্বিচার গুলি চালায় পুলিশ। একটু আগেই পুলিশ গুলি চালায়। আমাকে মিস করলেও আমার পেছনে দাঁড়ানো বন্ধুর হাতে লাগে। এখনো পার্লামেন্ট থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। রাস্তায় দাঁড়ানো আমার আরেক বন্ধুর মাথায় গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে, হাঁটুর উপরে নিশানা করছে। প্রশাসনের এমন করার কোনো অনুমতি নেই। প্রচণ্ড সহিংসতায় কাঠমান্ডু এবং অন্যান্য শহরে প্রাণ হারান কয়েকজন বিক্ষোভকারী। আহত হন অনেকে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝাপার দমকে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তরুণরা। পুলিশ সেখানেও ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্লামেন্ট এলাকা, বানেশ্বরের পাশাপাশি কাঠমান্ডুর কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। প্রধান বিরোধী দল সিপিএন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি জানিয়েছে। উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রধান শহরগুলোই সেনা পুলিশ টহল বাড়ানো হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।